দলীয় জোট যখন ফিনিশ, 20 দলীয় জোট যখন ফিনিশ, সর্বশেষ ঐক্যফ্রন্ট ছিল সেটাও যখন ফিনিশ, আর পরিষ্কার 24-এর 5ই আগস্টের পরে বুঝলাম জামাত কোন জিনিস। আজকে মিরগঞ্জের এই ধানের শীষের আয়োজনে, মিরগঞ্জ ইউনিয়নের আয়োজনে ধানের শীষের কান্ডারি জনাব আলহাজ সৈয়দের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা এবং উপজেলার আমার পিতৃসম নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রাণ প্রিয় মিরগঞ্জবাসী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং সনাতনী ভাইদের প্রতি রইল আদাব এবং শুভেচ্ছা। সময় নাই, প্রার্থী আছেন, জলঢাকার মেয়র আছেন, ওনারা কথা বলবেন। আমি দুইটা কথা বলতে চাই। এক হচ্ছে মিরগঞ্জের যে যুব সমাজ, এরা সকল বিষয় অ্যাক্টিভ। আমি যতটুকু পারছি অতীতে তোমাদের সাথে ছিলাম, এখনো আছি যেরকম, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো, আমার আব্বা নির্বাচিত হোক কিংবা না হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে সনাতনী ভাইদের জন্য 2014 সালে এই খালেদা জিয়ার আস্তিনে, খালেদা জিয়ার শাড়ির নিচে যে দলটা বেড়ে উঠেছে জামাত ইসলাম, তারা কিন্তু একসাথে ছিল। কই সনাতনী ভাইরা 14 সালে আটকে দিতে পারছে আপনাদের ভোট? 18 সালে পারছে? আপনারা তো ভয়ের অভিনয় কেন করতেছেন? আপনারা 12 তারিখ সেন্টারে যাবেন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাদের দিকে যদি কেউ আঙ্গুল তোলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ আমরা সবাই আপনাদেরকে নিরাপত্তা দেব। আপনাদের যদি ঘাম ঝরে, আমাদের রক্ত ঝরবে ইনশাআল্লাহ। এই ধরনের হুমকি ধামকি যদি আপনাদের কোনো পাড়ায় আজকে থেকে, এখন থেকে দেয়, দয়া করে একটা ফোন দিবেন। আপনারা ফোন দিয়ে দেখেন কি করি। আপনারা ঘটনা ঘটার পরে ফোন দেন। আমি বেশি কিছু বলবো না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় মিরগঞ্জের কোন সনাতনী ভাইদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে, আঙ্গুল তুলবে, এটা আমরা হইতে দেব না। আপনারা 12 তারিখে সবাই একসাথে সেন্টারে আসবেন, সকাল সকাল আসবেন। ওই যে নাটক শুনতেছি, তারা সকাল সকাল সেন্টারে যাবে, নিজের ভোট দিবে, তারপরে সনাতনী পাড়ায় হুমকি দিবে, অন্যদেরকে ভোট দিতে দিবে না। এই নাটক খালি কি ওনারা একাই বোঝে আর জনগণ বোঝে না? ওই সবার চিন্তা যেখান থেকে শেষ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা কিন্তু সেখান থেকে শুরু। সবাইকে 12 তারিখের শুভকামনা জানিয়ে, সুস্বাস্থ্য কামনা করে এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।